হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনাদের ফটো দিয়ে, নিজেদের ফটো দিয়ে আপনারা কিভাবে গিফট মেকার দিয়ে আপনাদের ফটো গিফট করবেন। তো দেন হচ্ছে গিয়ে গিফট মেকার দিয়ে ফটো গিফট করার পরে কিন্তু আপনারা কিন্তু আপনাদের ইমোতে লাগাতে পারবেন না। তো ইমোতে লাগানোর জন্য যেটা করতে হবে সেটা হলো গিয়ে, দেখেন পাশে কিন্তু আরেকটি অ্যাপ্লিকেশন দেখা যাচ্ছে, গিফট মিনি। এই গিফট মিনি দিয়ে কিন্তু আপনাদের কী করতে হবে, মোটিফাই করে নিতে হবে, অর্থাৎ সাইজ করে নিতে হবে। তো সাইজ করার পরে কিন্তু আপনারা কিন্তু ইমোতে লাগাতে পারবেন। তো দেন হচ্ছে গিয়ে আমি আগে দেখাবো যে কীভাবে আপনাদের নিজেদের ফটো গিফট করবেন। তো এটা অবশ্যই অনেকেই জানেন, তারপর আমি বলে দেবো। তো দেন হচ্ছে কি, ভিডিও শুরু করার আগে যে কথাটা বলে থাকি সেটা হলো গিয়ে, আমাদের চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অলে বাজিয়ে দেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো চলুন ভিডিও শুরু করে দিই। তো দেখুন, আগে পরে কিন্তু অনেক ভিডিও দিয়েছি, যে সেটা হলো গিয়ে আপনারা কিন্তু চাইলে দেখে নিতে পারেন যে কীভাবে যে কোনো ভিডিও আপনারা গিফট করে আপনাদের ইমোতে লাগাবেন। তো দেন হচ্ছে গিয়ে আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে অবশ্যই সেই ভিডিওর লিঙ্ক থাকবে, চাইলে দেখে আসতে পারেন আপনারা। তো চলুন আমরা ভিডিও শুরু করি। তো গিফট মেকারের উপর ক্লিক করবেন। তো এটার উপর ক্লিক করার পর দেখুন এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো দেন হচ্ছে গিয়ে, নতুন যখন আপনারা এটা ডাউনলোড করবেন তখন কিন্তু আপনাদের একটি সমস্যা দেখা যেতে পারে, যে অনেক অ্যালাউ চাইতে পারে। তো দেন হচ্ছে গিয়ে আপনারা কিন্তু নির্ভয়ে কিন্তু আপনারা অ্যালাউ করে দিতে পারেন। তো দেখুন আমি এইটার উপরে ক্লিক করব। এই অপশন উপর ক্লিক করার পর দেখুন এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আপনাদের পছন্দ মতন আপনাদের ফটো নিয়ে কিন্তু আপনারা লাগাতে পারেন। তো দেন হচ্ছে গিয়ে আমি কিন্তু এখান থেকে দেখুন কী নেব। আচ্ছা, এই দেখুন এখান থেকে এটা নিলাম। আপনাদের পছন্দ মতন আপনারা নিতে পারেন, যে কোনো যতগুলো ইচ্ছে ততগুলো নিতে পারেন, ঠিক আছে। তো এখান থেকে আমি কিন্তু ফটো নিলেও নিতে পারি। তো দেন হচ্ছে কি, আমি এখান থেকে ফটো নিব না। ওকে, এখান থেকে আপনার পছন্দ মতন আপনারা ফটো নিয়ে নিতে পারেন, ঠিক আছে। তো দেন হচ্ছে দেখেন অনেকগুলো নিচ্ছি। তো আপনারা পছন্দ মতন আপনাদের যে কতগুলো ইচ্ছে ততগুলো নিতে পারেন। তো টিকমারি ক্লিক করে দেবেন। টিকমারি ক্লিক করার পর দেখুন এটা আপনার ওপেন করে দেখাচ্ছি। তো অনেক দ্রুত চলছে কিন্তু। তো দেন হচ্ছে কি, এটা আপনারা কি কীভাবে ছোটো করবেন। তো এখান থেকে কিন্তু আপনারা একটু ছোটো করে নিতে পারেন। তো এখানে কিন্তু অনেক রকমের কাজ আছে, তো সবগুলো আমি দেখাবো না, এখান থেকে সংক্ষেপে আপনাদেরকে দেখাবো। তো দেখুন এটা কিন্তু গিফট করেছি, তো এটা কিন্তু লাফালাফি করছে। তো দেন হচ্ছে কি, এখন কী করবেন, এই টিক মার্কের উপর ক্লিক করবেন। টিক মার্কের উপর ক্লিক করার পর দেখুন এখান থেকে কিন্তু আপনারা হাই, লো, মিডিয়াম, তারপরে ভেরি হাই এটা কিন্তু দিতে পারেন। তো দেন হচ্ছে কি, আমি কিন্তু এখান থেকে হাই দিয়ে দেবো। হাই দিয়ে তারপরে এখান ওকে ক্লিক করব, ঠিক আছে। ওকেতে ক্লিক করার পর দেখুন, তো ওকেতে ক্লিক করার পর কিন্তু এটা অটোমেটিক আপনাদের গ্যালারিতে নেমে যাবে, ঠিক আছে। এখান থেকে আপনাদের যখন এই টাইমটি শেষ হবে, তো এভাবে কিন্তু আপনারা কী করবেন, আপনাদের নিজেদের ফটো গিফট করতে পারেন। তো দেন হচ্ছে কি, এখান থেকে এটা কিন্তু আমাদের অটোমেটিক আমাদের গ্যালারিতে চলে গিয়েছে। তো দেখুন এখান থেকে কিন্তু আপনারা গিফট করার পরেই কিন্তু আপনাদের ইমোতে লাগাতে পারবেন না। দেন হচ্ছে গিয়ে আগে সার্চ করতে হবে, তারপরে কিন্তু আপনাদের ইমোতে লাগাতে পারবেন। তো চলুন কীভাবে সার্চ করবেন। তো এটা কিন্তু শেষ হয়ে গেছে। তো এখান থেকে আমি ব্যাগে চলে যাব। তো ব্যাগে যাওয়ার পর দেখুন পাশে কিন্তু আরেকটি ইন্টারফেস দেখা যাচ্ছে, গিফট মিনি। তো এইটার উপর আপনাদের ক্লিক করতে হবে। তো এটার উপরে ক্লিক করলে পরে অটোমেটিক দেখবেন আপনারা যে যেটা গিফট করেছেন, তো এটা কিন্তু অটোমেটিক এসে যাবে এখানে। তো দেন হচ্ছে গিয়ে এটার উপর ক্লিক করবেন। এই দেখুন এইটা আমি কিন্তু কিছুক্ষণ আগে এটা কিন্তু গিফট করেছি, আপনারা দেখছিলেন। তো এটার উপর আমি ক্লিক করে দেবো। তো দেন হচ্ছে কি, এখন যেটা ফলো করতে হবে সেটা হলো গিয়ে, এই দেখুন পাশে উপরে একটি কলম চিহ্ন দেখা যাচ্ছে, এইখানটার উপর ক্লিক করবেন। তো এটার উপর ক্লিক করার পর দেখুন এইখানে একটু ফলো করবেন। এখানে কিন্তু চারপাশে সাইজ ঠিক নেই, দেখুন উপরে নিচে ডানে বামে কিন্তু ঠিক নেই। এই জন্য কিন্তু এখানে পয়েন্টগুলো আসে, মানে পাশে এই দেখুন প্রথমে আছে যে 478 এবং পরের পাশে কিন্তু আছে দিকে 554। তো দেখা হচ্ছে এটা এখন কি করতে হবে, এটা কিন্তু চারোদিকে সমান করতে হবে। তো চারোদিকে সমান করার জন্য যে কাজটা করতে হবে, এটার উপর ক্লিক করবেন। এটার উপর ক্লিক করার পর দেখুন এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আপনারা একদম সূক্ষ্মভাবে আপনারা কী করবেন, এটা সার্চ করে নেবেন, চারোদিকে সমান করে নেবেন। তো দেখুন আমি চারোদিকে সমান করে নিচ্ছি, আপনারা চাইলে এভাবে করে নিতে পারেন, ঠিক আছে। তো দেখুন তো দেখুন আমি কিন্তু চারপাশে সমান করেছি। দেখুন এই যে নিচে কিন্তু মার্কগুলো ঠিক আছে, 468 এবং 468, ঠিক আছে। তো দেন হচ্ছে কি, এটা কিন্তু আপনারা মাঝখানে ধরে কিন্তু আপনারা উপরে নিচে, ঠিক আছে, নিতে পারেন পছন্দ মতন।
আপনাদের যেটা ভালো লাগে, যেখানে ভালো লাগে সেখানে নিতে পারেন। তো তারপরে কী করবেন, দেখুন ওকেতে ক্লিক করে দিবেন। ওকেতে ক্লিক করার পর উপরে কিন্তু একটি টিকমার দেখা যাচ্ছে, তো টিকমার উপরে ক্লিক করে দিবেন। দেখুন আমি মাউস দিয়ে দেখাই দিচ্ছি যাতে আপনাদের সহজ হয়। তো তারপরে সেভে ক্লিক করে দেবেন। তো সেভে ক্লিক করার পর কিন্তু এটা কিন্তু অটোমেটিক আপনাদের গ্যালারিতে চলে যাবে আবারও। তো দেখুন এটা প্রথম যেটা গেছে সেটা কিন্তু এখন আমি সার্চ করে নিয়েছি। তো আগে যেটা করেছি সেটা কিন্তু এই, তো এটা আমি কিন্তু এখান থেকে কী করবো, ডিলিট করে দিতে পারি চাইলে। তো দেন হচ্ছে কি এখন এইটার উপর ক্লিক করব। তো এটার উপর ক্লিক করার পর দেখুন এই যে আবারও এই মানে কলম আইকনে ক্লিক করতে হবে। তো কলম আইকনের উপর ক্লিক করার পর দেখুন এই নিচে আবার কলম আইকন দেখা যাচ্ছে, এটার উপর ক্লিক করতে হবে। তো এটার উপর ক্লিক করার পর এটার উপর ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু আপনাদের এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনারা কী করবেন, এখানে 100 করে দিবেন। তো দেখুন আমি কিন্তু এক পাশে 100 করছি, কিন্তু পরবর্তী পাশে কিন্তু 100 হয়ে গিয়েছে। তো তারপরে কী করবেন, একটু ব্যাগে আসবেন। তো ব্যাগে আসার পর দেখুন ওকেতে ক্লিক করতে হবে আপনাদের, ওকেতে ক্লিক করবেন। তো ওকেতে ক্লিক করার পর দেখুন এটা কিন্তু অনেক ছোট হয়ে গিয়েছে। তো চিন্তার কোনো কারণ নাই, আসলে এই 100 মার্ক করার পর কিন্তু আপনারা কী করতে পারবেন, ইমোতে লাগাতে পারবেন। তো আমি কি করব এখন, এটা কি করব, দেখুন এখান থেকে আমি এই টিকমারের উপর ক্লিক করে দেবো। তো টিকমারের উপর ক্লিক করার পর দেখুন এরকম টিকটকে চলে আসবে। তো আপনারা কী করবেন, সেভে ক্লিক করে দেবেন। তো এটা কিন্তু সেভ হয়ে গিয়েছে অলরেডি। তো ব্যাগে আসুন, দেখুন এটা কিন্তু ছোটো দেখা যাচ্ছে। তো এইটা কিন্তু চাইলে আপনারা কী করতে পারবেন, এখন ইমো প্রোফাইলে লাগাতে পারবেন, ঠিক আছে, যেটা দ্বারা লাগানো হয়। তো ইমো প্রোফাইলে কীভাবে লাগাবেন সেটার অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সে অবশ্যই আমাদের লিঙ্ক থাকবে, ওখান থেকে আপনারা দেখে আসতে পারেন যে কীভাবে আপনাদের প্রোফাইলে আপনাদের গিফট ফটো লাগাবেন ইমো প্রোফাইলে। তো দেন হচ্ছে কি এবং কীভাবে আপনাদের ভিডিও, যে কোনো ভিডিও এডিট করে আপনারা কীভাবে আপনাদের ইমো প্রোফাইল লাগাবেন গিফট করে, সেটারও ডিসক্রিপশন বক্সে অবশ্যই সেটারও লিঙ্ক থাকবে। তো আপনারা চাইলে দেখে আসতে পারেন। ধন্যবাদ, আজকের এই ভিডিও এই পর্যন্ত। থ্যাংক ইউ। অবশ্যই আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন, এবং যদি বেশি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব শেয়ার করে দিবেন। তো ধন্যবাদ, আজকে ভিডিও এ পর্যন্তই। ভালো থাকবেন, নতুন কোনো আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফিজ।